হবে, তোমাকে বুঝতে হবে আসলে কোন জায়গায় সমস্যা আছে। হাদিসের জায়গায় জালিয়াতি। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে গেছে, তার একটা বইয়ে লিখেছে হাদিসের নামে জালিয়াতি। আপনি পড়ে দেখেন, পুরো বাংলাদেশ কেন, সৌদি আরবের মতন একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যেখানে আকীদার বিষয়ে 19-20 পার্থক্য, প্রায় একই আকীদার বিষয়ে, অথচ সেই দেশকে এর রাজনীতিকে টিকে রাখার জন্য, সেকুলারিজম, যে এই রাজনীতিকে টিকে রাখার জন্য সৌদি আরবের মতন দেশকে 22 খণ্ড করা হয়েছে। ইউরোপ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আপনি বোঝেন, বাংলাদেশ তো বহুদিন করে, আরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তো আগে থেকে সেকুলারিজমে চলে, রবার্ট কেলবের পরিকল্পনা চলে। হাওড়া নামে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে ভারত থেকে, যে তখন ওই সময় আপনার যে ব্রিজ বানানো হয়েছে, বাংলাদেশের যত অর্থনীতি আছে সব চুরি করে ব্রিজ দিয়ে পার করে দেয়। এখন আর তা হয় না, এখন ব্রিজ দিয়ে পার করতে লাগে না, এখন গণতন্ত্র এসেছে। গণতন্ত্র যে যখন নেতা হয়, সেই নেতাই কিছু রাস্তা ভালো, আপনার রাস্তা তৈরি করার জন্য, রাস্তা বানানোর জন্য 5 কোটি টাকা বাজেট হয়েছে, 1 কোটি টাকা রাস্তায় খরচ করে 4 কোটি টাকা আপনি পার করে দিয়েছে বিদেশ বলে। এখন আর ওই ব্রিজ দিয়ে পার হয় না, এখন কে পার করে? নেতারা। গণতন্ত্র এসেছে, গণতন্ত্রের সেকুলারিজম। আপনাকে সময় সাপেক্ষে আমি বলবো, তারই পিছিয়ে আজীবনে সংগ্রাম করছেন। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আপনার চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না, অসম্ভব। ইসলামের নীতিতেই আসতে হবে, ইসলামের নীতিতেই আসতে হবে। পৃথিবীর জমিনে অন্য কোন যত ধর্ম আছে, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, কোন ধর্ম মানুষকে নিরাপত্তা দিতে পারে না জানের, মানের এবং আরো কিছু, কিন্তু একটি ধর্ম নিরাপত্তা দিতে পারে, তার নাম কি? ইসলাম। ইসলামী মানুষকে নিরাপত্তা দিতে পারে, সব ধরনের জুলুম থেকে বাঁচিয়ে রাখতে পারে। তো সেই ইসলামের থিওরি বাদ দিতে আপনার মন করা থিওরি, এই যে আমি খবর শুনলাম, আমি তো আসলে ফেসবুক, ইউটিউবে তেমন টিপি করি না, আমি কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকি। ওখানে কখন যাব? এই যে আপনার ওসমান হাদি, তাকে গুলি মারা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে মারা হয়েছে, সে মারা গেছে। আপনার যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। কেন? এই গণতন্ত্র, এইটা যতদিন, আমি এক জমা বলেছি, এটা যতদিন থাকবে ততদিন ইসলাম কায়েম হবে না, আর আপনার আমার ভিতরে শান্তি কোনোদিন আসবে না। কারণ এটা যতদিন থাকবে ততদিন খুন খারাপি বাড়বেই, ঠেকানো যাবে না, অসম্ভব। কারণ এই গণতন্ত্র দেওয়াই হয়েছে, আপনি থেকে দেওয়াই হয়েছে, আবিষ্কার করা হয়েছে আব্রাহাম লিঙ্কন, একজন খ্রিস্টান মানুষ, এটা দিয়েছে যে আপনি আমাকে হত্যা করার জন্য। আপনি বুঝতে পারেন না। আর এক শ্রেণীর হুজুরে লেগে গেছে, এর পিছিয়ে আন্দোলন করবে, দাঁড়াবে, ইসলাম কায়েম করবে। অত সহজ? 100%-এর ভিতরে 98% মানুষ চোর, 2% মানুষ ভালো। ওই 2% মানুষের ভিতরে আবার ইনসাফ নেই, ন্যায়পরায়ণতা নেই, আদর্শ নেই, সত্যবাদিতা নেই। কথা মনে বুঝতে পারিনি আপনাকে। কারণ ওমর যখন ইসলাম গ্রহণ করার আগে তার ভিতরে ন্যায়পরায়ণতা ছিল। আপনি আবু সুফিয়ানের জীবনে পড়ে দেখেন, আপনার ওহী নাজিলের অধ্যায়ে আপনি 7 নম্বর হাদিস পড়ে দেখেন, ওহীর অধ্যায়ে দেখবেন সহিহ বুখারীর বিশাল হাদিস। যখন হেরাক্লিয়াস যখন বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলো, তখন তিনি বলতেন, আমি বলতে পারলে, সেই যখন মিডিয়ার যুগ ছিল না, ক্যামেরা ছিল না, কিছুই ছিল না, রেকর্ডিং করার কোনো কিছু ছিল না, তবু আমি সেই সময় মিথ্যে বলাকে এত ঘৃণা করেছি, এত অপছন্দ করেছি। মিথ্যে বলা আমার কাছে সবচেয়ে ঘৃণিত পাপ, সবচেয়ে জঘন্য, অন্যায়, নেক্কারজনক পাপ। আমি আবু সুফিয়ান বলতে পারলে সেই সময় আমি মিথ্যে বলতে পারতাম, কিন্তু এটা আমি পছন্দ করি নাই। সে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে পরে। মক্কার মানুষদের ভিতরে আদর্শ ছিল, ন্যায়পরায়ণতা ছিল। ওমর এত আপনি জঘন্য নেক্কারজনক ছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তিনি স্মরণীয় মানুষ হয়ে গেলেন। কি বুঝলেন আপনি? তার ভিতরে ন্যায়পরায়ণতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি ইসলামের জন্য 2 জন মানুষকে কবুল করো। 1 আবু জেহেল, তার চাচার জন্য দোয়া করেছিলেন। 2 ওমর। কিন্তু আল্লাহ কাকে কবুল করেছে? কারণ ওমরের ভিতরে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, ইনসাফ ছিল। এই যে জেরুজালেম, যে বাইতুল মাকদাস যে বিজয় করেছেন ওমর, যখন খলিফা ছিলেন, তার হাতে বিজয় হয়েছিলেন কি কারণে আপনি জানেন? সে সময় বলেছিলেন এই জেরুজালেম আবার বিজয়ী হবে যেদিন মুসলিম জগৎ একত্রিত হয়ে, জমা হয়ে কোরআনের বিধান অনুযায়ী দেশ চালাবে, কোরআনের শাসন চালাবে, কোরআনের নীতিমালা যেদিন মানবে, সেদিন এই জেরুজালেম আবার মুসলিমদের হাতে যাবে।
কথা মনে বুঝাতে পারিনি। যখন তিনি বিজয়ের জন্য চেয়েছিলেন, যখন রশি টানে, যে রশি টানার জন্য একজন চাকর ছিলেন, উমার তো খালিফা, অর্ধেক রাস্তা উমার উটের পিঠে উঠলেন, রশি টানলেন কে? ওই যে চাকর, যে খাদেম ছিল, উনি রশি টানলেন। কিছু দূর যখন প্রথম পালা ছিল উমারের, তিনি উঠে গেলেন। যখন মাঝখানে গেলেন, তখন আবার ওই চাকরকে উটের পিঠে তুলে দিয়ে উমার এবার রশি টানছেন। অথচ অর্ধ জাহানের খলিফা, এর নাম উমার। তখন ওই জেরুজালেমের যে অমুসলিমদের দৃশ্য দেখে, কিভাবে মুসলমানদের আমির, নেতা হতে পারে, খালিফা হতে পারে, যে একজন চাকর হয়ে রশি টানে, অথবা চাকরকে মনিব বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু এটাই সাহাবেরা সব অবাক হলেন, এটা কি উমরের কাজ হলো? আর পোশাক তেমন ওরকম উচ্চ মানেন না, এলোমেলো পোশাক। মুসলমানের যে সাহাবেরা, তারা অবাক হলেন, এটা কেমনে হতে পারে, এটা কি মেনে নেবে? তখন বলেছিলেন, যে উমর বলেছিলেন, এই সাহাবেরা, তোমরা শুনে রাখো, আমাকে দেখে বিজয়ী হবে না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ইনসাফ, আমি আপনার উমার কোরআনের ইনসাফ কায়েম করেছি, কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমি যেটা করেছি, এটাই বিজয় নিয়ে আসবে। বিজয় হয়েছে। আপনার চেহারা স্রোত দেখে নয়, আপনার ধর্ম তো দেখে নয়, নাই পর্যন্ত ইনসাফ থেকে বিজয় হবে। অমুসলিমরা এমনি দলে দলে মুসলমান হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেনি। কারণ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা জমা রাখত। কারণ কি? তার ভিতরে সত্যবাদিতা ছিল, সত্যবাদিতা ছিল, আমানতদারিতা ছিল। এখন আপনি এই যত ইসলামী যত দল আছে, তার কাছে যে আমি 1 কোটি টাকা রাখা দেই, দুপুরে সকালে দিব, বিকালে দিতে পারবো না। আপনি আমাকে কি বুঝেন? তাহলে বোঝা যাচ্ছে তার ভিতরে ন্যায়পরায়ণতা আসে নেই। আল্লাহ বলেছে, সূরা 55 নম্বর আয়াত খুলবেন, সূরা খুলে দেখবেন, আপনার নূরের 55 নম্বর আয়াত বাসায় যে সব মুসল্লি দেখবেন আজকে, তাহলে আপনার জেন খুলে যাবে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তারা যদি ঈমান আনে, আমলে সলে করে, তাদের ভিতরে যদি সত্যবাদী ন্যায়পরায়ণতা থাকে, তাদের ক্ষমতা চাইতে হবে না, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিব। চাইলেই হয় না, কথা মনে বুঝাতে পারিনি। আর সহিহ বুখারীতে হাদিস এসেছে, যে ব্যক্তি ক্ষমতা ছিনিয়ে নেয়, চেয়ে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তাকে ক্ষমতা দিব না। আমরা তাকে ক্ষমতা দেই না, দিব না। আমার আলোচনা আসবে, আমার একটা আলোচনা আসবে নেতৃত্বের লোক নিয়ে। আমার আলোচনা সহিহ বুখারীর অনেকগুলো হাদিস আমি কোট করেছি, সময় সাপেক্ষে আলোচনা করব। তার কিছু অংশ আপনাকে আমি বলছি, যে নেতৃত্বের লোক ওইখানে আমি উল্লেখ করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ক্ষমতা চায় তাদেরকে ক্ষমতা আমি দিব না। যারা চেয়ে জোরপূর্বক নেই, আল্লাহ যদি তাদেরকে দিয়ে দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনগণের হক যদি ঠিক মতো না আদায় করে নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জান্নাতের গন্ধও পাবে না। তার জন্য জান্নাতি হারাম। কি হারাম বলেন তো? কি কারণে? জনগণের হক আদায় করি নাই। খুবই ভালো লাগে, নেতৃত্ব নিতে ভালো লাগে, কিন্তু হক আদায় করতে চামড়া থাকবে না। যেই যে দল এসেছে, আরেক দলকে পেটাপেটি করেছে এবং পিছনের চামড়া থাইনি। আল্লাহ বলেছেন, তুমি ওর চামড়া খুলেছো, আমিও তোমার চামড়া খুলবো আরেক দল দিয়ে। আল্লাহর বিধান এটে, আল্লাহ করেন এটে, যে যেমন করবে আল্লাহ তেমনই করবে। সেদিন আপনি বুঝতে পারবেন, আমি যদি আগে চামড়া না তুলতেন, আজকে আমার চামড়া উঠত না। তো করতেছে না, তাই করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ক্ষমতা চায় না কিন্তু মানুষটা ভালো, তাকে তোমরা ক্ষমতা দিয়ে দাও। কারণ যে চায় না তাকে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আল্লাহ বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরাসরি আল্লাহর সহযোগিতা, সাহায্য থাকবে ওই ব্যক্তির সাথে। কারণ সে চায়নি, তাকে কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। এবার তার সাথে কে আছে? আল্লাহ আছে। ভুল বুঝেছেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো।